যে দেখেন তার সামনে জান্নাতের ফলমূলগুলো খাবারগুলো সামনে প্রস্তুত হয়ে আছে। জাকারিয়া বলছেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হে আমার খালু আপনি 3 দিন আসেন নাই, কিন্তু আমার আল্লাহ জান্নাত থেকে খাবারগুলো পৌঁছায়া দিয়েছেন। এই পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার খেয়েছেন দুনিয়াতে বসে, সেই সৌভাগ্যবতী, সেই অত্যন্ত ভাগ্যবতী নারীর নামটা কি বলেন? বলেন, কে বলেন? মারিয়াম। এই জাতীয় প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষায় আসে না, পরীক্ষায় প্রশ্ন আসে হলো সবচেয়ে বেশি উইকেট পাইছে কোন খেলোয়াড়। ঠিক আছে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রক্তাক্ত অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। পেটের সন্তান আসলে মেয়েদের শরীর কি মজবুত হয় না দুর্বল হয়? সব রক্ত চুষে নেয় সন্তান, চলতে পারে না মহিলা, কষ্ট পায়। ওই মহিলা সন্তান যেদিন পেটে আসি, এই দীর্ঘ 9 মাস ওই মহিলা সন্তান যে ধারণ করলেন, যে মহিলার পেটে সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা যদি ধৈর্য ধারণ করতে পারে, গোটা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব সন্তান ধারণের জন্য দিয়ে দেন। ধৈর্য ধারণ করে যদি ডেলিভারির যন্ত্রণা যদি সহ্য করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাড়িত হয়ে গেলেন, বাইলহামা উপত্যকার দিকে চলে গেলেন। 9টি মাস 10টি মাস অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলছি। 10টি মাস যখন পূরণ হয়ে গেল, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে সন্তান ডেলিভারি হবে কেমনে, তার পাশে তো পৃথিবীর কোনো মানুষ নাই। নির্জন পরিবেশে একটি শুকনো ডালের নিচে, যে গাছে কোনো পাতা পল্লব নাই, ফলমূল নেই, এমন একটি শুকনো কায়, এমন একটি গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছেন। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই। পৃথিবীর কোনো নার্স দিয়ে, পৃথিবীর কোনো ধাত্রী দিয়ে তাদের ডেলিভারি সম্পন্ন হয় নাই। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সরাসরি ফেরেশতা পাঠায় আল্লাহ তাআলা তার ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছেন।